ওম সকলকে নমস্কার। আজকের আমরা গীতার একটি শ্লোক সম্বন্ধে জানব, যেখানে শান্তি লাভের প্রধান উপায় সম্বন্ধে বলা হচ্ছে। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা ৭১, যেখানে খুব স্পষ্টভাবে শান্তি লাভের যে চারটি উপায়, সে চারটি গুণ মানুষের মধ্যে যখন এসে যায়, যখন মানুষের মধ্যে এই চারটি গুণ প্রস্ফুটিত হয়, তখন কিন্তু সে ব্যক্তি অবশ্যই শান্তি লাভ করে। কি না বলা হচ্ছে, শ্লোকটি আগে শুনি আমরা। বিহায় কামান্যঃ সর্বান পুমানশ্চরতি নিঃস্পৃহাঃ নির্মমো নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। স শান্তিমধিগচ্ছতি, সে শান্তি লাভ করে। কে না, প্রথম কি না, পুমানশ্চরতি, যে পুরুষ বিচরণ করে। কিভাবে বিচরণ করে? সর্বান কামান বিহায়, প্রথম পয়েন্ট, সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে। পুমান নিঃস্পৃহ, দ্বিতীয় গুণ, যে পুরুষ স্পৃহাহীন, যার মধ্যে কামনা বাসনা স্পৃহা লালসা চলে গেছে, নিঃস্পৃহ ব্যক্তি, যে সর্বান কামান বিহায়, যে সমস্ত কামনাকে পরিত্যাগ করেছেন। নির্মম, পুমান নির্মম, যার মধ্যে মমত্ববোধ চলে গেছে, আমি বোধ, আমার বোধ, আমার আত্মীয়, আমার মা বাবা, আমার বিষয়, আমার পুত্র সন্তান, এই মমত্ববোধ যার মধ্যে চলে গেছে, তিনি হচ্ছেন নির্মম। আর নিরহংকার, যে নিরহংকার হয়ে গেছে, না আমিই করেছি, এই ভাব যার মধ্যে চলে গেছে, আমি করেছি, আমি সব করছি, আমি ছাড়া কেউ করছি না, স শান্তিমধিগচ্ছতি, সে ব্যক্তি শান্তি লাভ করেন। তাহলে চারটি গুণ একেবারে সংক্ষেপে আমরা জানবো। প্রমাণ, যে পুরুষের মধ্যে এই চারটি গুণ এসে গেছে, প্রথম হচ্ছে কি, যিনি সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করেছেন। বিহায় কামান, নিঃস্পৃহ, যিনি নিঃস্পৃহাহীন। নির্মম, যিনি মমত্ব শূন্য হয়েছেন। আর নিরহংকার, তিনি কিন্তু শান্তি লাভ করেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সবাই এইভাবে গীতা পাঠের সঙ্গে জুড়ে থাকুন।